আমার খুব আদরের একটা ননদের বার্থডে, সে একটা পিক পাঠিয়ে আমাকে বলল যে ভাবি এই সেম ডিজাইনটা তুমি করতে পারবা কিনা। তো আমি বললাম যে ঠিক আছে তুমি পাঠাও, আমি চেষ্টা করে দেখি পারি কিনা। তারপর যেইভাবে সেই কাজ, আমি তো কেকটা বানিয়ে নিলাম। আর আমি ওকে আগেই বলেছিলাম যে তুমি কী কেক খেতে চাও। ও খুব লক্ষ্মী, ওভাবে বলে না যে আসলে কী কেক খেতে চায়, কিন্তু আমি জানি যে ও চকলেট কেক খুব পছন্দ করে। তো আমি চকলেট কেকটাই বানিয়েছি ওর জন্য। আমি সুন্দরভাবে বেশি করে গানাশ দিয়ে দিচ্ছিলাম যেন খেতে খুব মজা লাগে। ওর ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আর কি বার্থডেটা সেলিব্রেট করবে। তো কেকটা খুব মজা করার ট্রাই করছিলাম। অলওয়েজ যখনই কেক বানাই আমি চেষ্টা করি কেকটা যেন খেতে মজা হয়, সেটা যার বার্থডে হোক বা বাসায় বানানো কেকই হোক না কেন। তো যাই হোক, আমি কেকটা সুন্দর করে কাভার করে নিচ্ছিলাম ক্রিম দিয়ে। আমি এখানে অফ হোয়াইট কালারের ক্রিম ইউজ করেছি। যে কোনো কেকে ডেকোরেশনের জন্য যদি অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটাকে কাভার করা হয় এবং তার উপরে ডেকোরেশন করা হয়, এত সুন্দরভাবে ফুটে ওঠে। তো আমি এখানে ক্রাম কোটিং করে নিয়ে আমি ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ক্রিম দিয়ে কেকটাকে সুন্দর করে কাভার করে নিব। আর যে ক্রিমটা দিয়ে আমি কাজ করি, কত আরামে কাজ করা যায়। আমি কিন্তু এভার হুইপ আর ইনস্টা হুইপ দিয়ে কেকের কাজ করি, খুবই আরামদায়ক। আর ক্রিমগুলো খেতে কিন্তু খুবই খুবই মজা। তারপর আমি কেকটাকে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। আসলে উপরে ফিনিশিংটা আমি যে ডেকোরেশন করব অত বেশি ফিনিশিংয়ের দরকার নাই। তারপরও যাই হোক মোটামুটি করে নিয়েছি, সাইড দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি। আর আমি এখানে কালার মিক্স করে নিয়েছি, এই কালারগুলো দিয়েই আমি উপরে ডেকোরেশনটা করব। ও যেভাবে চেয়েছে আমি সেভাবেই আসলে করার ট্রাই করেছি। আমি এভাবে উপরের দিক দিয়ে কোনোভাবে এরকম ডিজাইন করিনি। খুবই ইজি, বাট কিন্তু টাইমও লাগে। যারা বলে যে টাইম লাগে না, দেখতে খুব ইজি লাগছে, বাট না, এটাতেও টাইম লেগেছে। আসলে প্রথম জিনিস একটু ট্রাই করলে খুব সাবধানতা অবলম্বন করতে হয়, আর একটু টাইমও লাগে। যাই হোক, আমি করে ফেলেছি আমার মতো করে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে। আর সবচেয়ে হার্ডেস্ট পার্ট হচ্ছে এই যে কেকের উপরে নাম লেখা। ও আমাকে বলে দিয়েছিল যে ভাবি আমাকে ইটস মাই বার্থডে এটা লিখে দিও। আমি লেখালেখিতে খুব বেশি এক্সপার্ট না কেকের উপরে, তো তারপরেও আমার সাধ্যমতো ট্রাই করছিলাম যে যেন ভালো হয়। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে লেখাটা খুব একটা ভালো হয়নি, বাট কিছু করার নাই, এভাবেই চালিয়ে নিতে হবে। তো আমি নিচের সাইড দিয়ে একটু কালার দিয়ে দিচ্ছিলাম যেন কেকটা দেখতে খুব সুন্দর আসে। তো আমি এভাবেই কালার দিয়েছি আর এভাবেই ছেড়ে দিয়েছি, এভাবে দেখতে ভাল লাগছিল কেকটা। সব কিছু মিলিয়ে আমি কেকটাকে সুন্দর করে বোর্ডটা ক্লিন করে নিয়েছি আর উপরে একটু লাভ লাভ দিয়ে নিয়েছিলাম। ও আমাকে যে কেকটা দেখিয়েছিল সেমভাবেই আমি এই কেকটা বানিয়েছি, এরকমভাবেই করা ছিল। তো এভাবে আমার কেকের ডেকোরেশনটা শেষ হয়েছে। আমি উপর সাইড দিয়ে লাভ লাভ করে দিয়েছিলাম, তাই ভাবলাম যে যেহেতু ক্রিম আছে নিচের সাইডটা দিয়েও করে দিই। আমার ব্রাইসটা দেওয়ার ট্রাই করেছে ডেকোরেশনটার মধ্যে যেন ও খুব খুশি হয়, যেহেতু ওর বার্থডে। তো ও কেকের যখন লাস্ট পিকচারটা দেখেছে ও এত বেশি খুশি হয়েছে, ওর খুশি দেখে আমার ভালো লেগেছে। বলছে ভাবি একদম সেম টু সেম তুমি আমি যেভাবে দেখিয়েছি তুমি ঠিক সেভাবেই আমাকে বানিয়ে দিয়েছো, অনেক থ্যাংক ইউ ভাবি তোমাকে আমার বার্থডেটা স্পেশাল করার জন্য। যাই হোক, ওর এই কথাটাতেই আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।